অনেকে আছেন খাসির মাংস খেতে চায় না, কারণ খাসির মাংসতে একটু গন্ধ থাকে। এভাবে খাসির মাংস রান্না করলে খাসির মাংস থেকে একদমই গন্ধ বের হবে না। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন তাহলে দেখিয়ে দিচ্ছি খাসির মাংস রান্নার রেসিপি। প্রথমে আমি পাত্রতে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এখন আমি গরম পানি করে নিয়েছি। খাসির মাংস পুরাটাই গরম পানির মধ্যে ঢেলে দিব। মাংসটা গরম পানি দেওয়ার সাথে সাথে কালারটা পাল্টে যাবে। এখানে আমি পানিটা বলক তুলে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন পানিটা একদম গরম দেওয়ার, তাহলে মাংস থেকে গন্ধটা বের হতে সুবিধা হয়। এখন নেড়ে চেড়ে দিব, কিছুক্ষণ 5 মিনিটের জন্য রেখে দিব। এরপরে আমি ঝাঁকাতে মাংসগুলি ঢেলে দিব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। মাংস থেকে পানি ছাড়ার জন্য আমি ঝাঁকাতে রেখে দিব। এখন চলে যাব চুলাতে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল 1 কাপ। আপনারা এখানে সরিষার তেলটাই নেবেন, এতে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেলে দেব পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিব তেজপাতা, দারচিনি, লং, এলাচ, আর এখানে দিয়ে দিব বড় এলাচ। এখন দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে দিতে পারেন। দেব 1 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আদা বাটা দেব 2 চা চামচ। দেব জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব পেঁয়াজ থেতো আর রসুন থেতো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 8টি। লবণ দিব 1 চা চামচ। এখন সব উপকরণগুলি নেড়েচেড়ে মিশিয়ে নিব, কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি। এখন সব মশলা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব মাংস। মশলার সাথে এখন মাংসগুলি মিশিয়ে নিব। মাংসগুলি মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপের মতো পানি। মাংস নেড়েচেড়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাংস নেড়েচেড়ে দিব। আমি 5 মিনিট পর পর অনেকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে মাংসটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপের মতন পানি। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারা গরম পানি দিবেন। যে কোনো মাংস রান্নাতে গরম পানি দিলে মাংসের স্বাদটা আরো বেড়ে যায়। আবার মাংসটা ঢেকে দিব, 10 মিনিটের মতো জাল করে নিব। এরপর ঢাকনাটা আবার খুলে দেখাচ্ছি। মাংসটা আমার এই মুহূর্তে হয়ে গেছে। আমি মাংসটা নামিয়ে রাখবো। আপনারা এভাবে মাংস রান্না করবেন। এভাবে মাংস রান্না করলে মাংস থেকে একদমই গন্ধ বের হবে না, খেতেও অনেকটা টেস্টি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।